শুভ বিকেল বন্ধুরা। এই যে এখন আমরা যাচ্ছি একটু ব্যারাকপুর দাদা বৌদিতে। আসলে ছেলের স্কুল আর কদিন পরই খুলে যাবে, আর তো ছুটি পাবো না, সেই কারণে কোথাও সেরকমভাবে ঘুরতে যাওয়া হয়নি। তাই টুকটাক আর কি গেছিলাম এদিক ওদিক। তাই আমি আর দিদি মিলে ঠিক করেছি যে একদিনকার কোথাও গিয়ে খাওয়া দাওয়া করে আসি কোনো একটা রেস্টুরেন্টে। তাই ঠিক করলাম যে সামনেই আর কি ব্যারাকপুরেই দাদা বৌদিতে যাব। তাই আগে গিয়ে কি খাওয়া দাওয়া করব, ঠিক ভালো লাগলো না, তাই ভাবলাম খানিকক্ষণ একটু গল্প করে নিই। তাই গল্প করার জন্য আমরা চলে গেছিলাম। দিদি বললো যে ব্যারাকপুরে ভালো একটা মন্দির আছে সুন্দর, কোনো দিন আমি যাইনি, অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটা ব্যারাকপুর আর টিটাগড়ের মিডিলে আর কি। এই মন্দিরটা কিন্তু পুরো সেম দক্ষিণেশ্বরের মন্দিরের মতন। কি সুন্দর! আমি তো কোনোদিন এই মন্দিরে আসিনি, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে মন্দিরটা। তাই একটু মন্দিরটাকে আর কি ভিডিও করছিলাম, পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতন। এখানে মা অন্নপূর্ণার আর কি মূর্তিটাও কিন্তু খুব সুন্দর। আর এই যে ইনি হলেন রানী রাসমণির ছোটো মেয়ে জগদম্বার, ওনার আর কি মূর্তি। এই যে সবাই বসে রয়েছে, আর কিছুক্ষণ পরে আরতি শুরু হবে। এখানে দিদিরা আমরা সবাই বসে আর কি গল্পগুজব করছি, আর আমি যদিও একটু ভিডিও করছিলাম আর কি। আর এই যে কি সুন্দর গঙ্গার ঘাটটাও খুব সুন্দর। আমরা খানিকক্ষণ গঙ্গার ঘাটে বসে বেশ খানিকক্ষণ গল্পগুজব করলাম। এই যে আমাদের এখানে গল্পগুজব করা সব হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি, একটু খিদেও পেয়ে গেছে, এখন যাচ্ছি আমরা আর কি ব্যারাকপুর দাদা বৌদিতে। এখান থেকে দাদা বৌদি মানে একদমই সামনে, একটুখানি একদমই পথ। আর এই যে চলে এসেছি, বসে আমরা গল্পগুজব করছি, আর খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছে, যে খাবার আমাদের চলেই এসেছে। এই যে আমাদের মেন খাবার চলে এসেছে, কিন্তু আমি আর ছেলে অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি। তাই সবার খাবার চলে আসাতে ছেলে একটু রেগেই যাচ্ছিল। ও বলছিল সবারটা চলে এসে আমাদেরটা কেন আসছে না। আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু ছেলে একদম হামলে পড়েছে বিরিয়ানির উপর, কোনো অপেক্ষা নেই। আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খানিকক্ষণ আমরা গল্পগুজব করলাম বাইরে দাঁড়িয়ে। তো আজকের মতন এখানেই, তো টাটা।